সিরিয়ার দামেস্কে রাত্র গভীর, বহুদিন পার হলো। হযরত বেলাল রাতের আধারে নিজ গৃহে ঘুমিয়ে আছেন। স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন। স্বপ্নে বেলালের কুরে ঘরে নবীজি তাশরীফ এনেছে। স্বপ্নে নবীজি তাশরীফ এনে ডাক দিলেন, বেলাল তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো গো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে আয় আয়, আমি নবীর জিয়ারতে আয়। স্বপ্নখানা দেখিয়া বেলাল পাগল পারা হয়ে গেলেন। মাসুক তাকে ডেকেছে। সুদূর সিরিয়া থেকে পাগলের মতো বেলাল রওনা হয়ে গেলেন। নিগ্র কালো কিতুদাত বেলালকে তার মনিব ধরে নিয়ে গেল। গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগলি পাথুরি রাস্তা দিয়ে তাকে টানা হলো। পাথরের আঘাতে আঘাতে বেলালের চামড়া উঠে উঠে আহা ফিনকি মেরে মেরে রক্ত বের হতো। ওই ঘাড় মধ্যে বেলালকে আবার চাবুক দিয়ে পিটানো হতো। প্রচন্ড ব্যথায় যন্ত্রণায় সারা শরীর যন্ত্রণা করত। সারা রাত বেলাল ঘুমাইতে পারতেন না। কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো চিকিৎসা তার দেওয়া হতো না, খাবারও তেমন পর্যাপ্ত দেওয়া হতো না। প্রচন্ড অত্যাচারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুর্বল হয়ে গেলেন। আহা কাফেররা তাকে ধরে নিয়ে মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া হাত পা বেঁধে পাথর বুকের মধ্যে চাপা দিয়ে চলে আসতো। হুশ ফিরে যাইতো, আবার হুশ আসতো, আবার হুশ চলে যাইতো। যখন হুশ আসতো একটা শব্দ বলতেন, আহাদ 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 আহাদ, ওয়াহিদ এক আহাদ এক, ওয়াহিদ এক আহাদ এক, আল্লাহ কুল হু আল্লাহু আহাদ বলেছেন। কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, দুর্বলতা নাই, তন্দ্রা নাই, ঘুম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, শুরু নাই, শেষ নাই, পূর্ব পশ্চিম নাই, ব্যাস ব্যাসার্ধ নাই, স্থান এবং কালের সাথে তিনি সম্পৃক্ত না। কারণ স্থান এবং কাল, ব্যাস ব্যাসার্ধ, দৈর্ঘ্য প্রস্থ সীমানা তিনি নির্ধারণ করেছেন, তিনি সৃষ্টি করেছেন। শুরু এবং শেষ, জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। এই জন্য রব বললেন, লাইসা কামিসলিহি শাই, আমি কারোর সাথে তুলনা হবে না, আমি বেমিসাল, আমার সাথে কোনো মেসাল হবে না, আমি তুলনাহীন উপমাহীন, আমি সেই রব। তুলনাহীন উপমাহীন আমি সেই রব। খুব মনোযোগ দিবেন। এই জন্য বেলাল বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। হুশ ফিরে আসতো, আল্লাহ এক। হুশ চলে গেলে আবার বেহুশ হয়ে পড়ে থাকতেন। এইভাবে দিনের পর দিন, দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, মাসের পর মাস চলে গেল অত্যাচারে। তারপরেও তিনি কালেমা ছেড়ে দেন নাই। ইসলামের জন্য, কালেমার জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছিলেন তিনি হযরত বেলাল। আহা পিঠের চামড়া চলে গেল, তারপরেও কালেমা দেন নাই। এইভাবে দিনের পর দিন চলে গেল বেলালের অত্যাচারে। আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহি, অনুমতি যদি দেন আপনি, আমি বেলালকে মুক্ত করে নিয়ে আসব। নবীজি বলেন, যাও আবু বকর, বেলালকে আজাদ করে নিয়ে আসো। হযরত আবু বকর চলে গেলেন। তিনি 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে কিনে নিয়ে এসে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। হিজরত করে নবীজি মদিনা শরীফে চলে গেলেন। অনেক সাহাবী হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। হযরত বেলালও মদিনা শরীফে চলে গেলেন। মসজিদ নববী কায়েম হলো। এখন সাহাবীরা চিন্তে, কিভাবে আমরা নামাজের জন্য মানুষকে ডাকবো? কেউ বলল ঘন্টা ধবনি দিয়ে ডাকি, কেউ বলল না অন্য কোনো পদ্ধতিতে ডাকি। আল্লাহর নবী বললেন, না এইভাবে হবে না, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে। রাত্রিবেলা সাহাবীরা ঘুমিয়ে আছেন। কোন কোন সাহাবীকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন, আজানের বাক্যগুলি শিখাইলেন। নবীজির কালবে আল্লাহ আজানের শব্দগুলি ঢেলে দিলেন। স্বপ্নে আজানের বাক্যগুলি নবীজির কাছে চলে আসলো। সকালবেলা নবী বললেন, সাহাবীরা রে কি খবর, তোমাদের কাছে কি কোনো খবর আসছে?
অনেক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখেছি আজানের বাক্য। আল্লাহর নবী বলেন, আমার কাছে এই বাক্যগুলি আসছে, তোমাদের মধ্যে বেলাল কোথায়? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা, রে আমার বেলালকে নিয়ে যাও, আজানের বাক্যগুলি শিখিয়ে দাও। আমার বেলাল আজকে থেকে মসজিদ নববীর মুয়াজ্জিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে বোঝা গেল ইসলামে কোনো বৈষম্য নাই। কথা ঠিক কিনা? এমন একজনকে মুয়াজ্জিন বানানো হলো যিনি নিগ্রো কালো কৃতদাস, নিগ্রো কালো কৃতদাস, নিগ্রো কালো কৃতদাস। বিশুদ্ধ মতে তিনি তখন আজান ঠিক মতো দিতে পারেন না। নিগ্রো কালো কৃতদাস আশহাদুর জায়গা আসাদু পরে ফেলতেন, তারপরও আল্লাহ ভুল ধরেন নাই। কারণ ইশকে রাসূল কালেমার জন্য, অনেক ত্যাগ স্বীকারের জন্য তার এই মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল। দেখেন, এখানে কোনো কিন্তু লেখাপড়া দিয়া, বংশ দিয়া, সাম্রাজ্য দিয়া, অর্থ দিয়ে, সৌন্দর্য দিয়ে মুয়াজ্জিন হয় নাই। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান সেনাপতি, পুলিশ প্রধান, গোয়েন্দা বাহিনী প্রধান, আর ভাইস চ্যান্সেলর মহাবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যক্ষ, ডক্টর এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাইকোলজিস্ট, প্রিন্সিপাল, অধ্যক্ষ, বক্তা, মাওলানা, মুফতি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। সেদিন আল্লাহ গাজী সুলাইমান বিন কাসেমের চেহারা সুন্দর, ফরিদি সাহেবের কণ্ঠ সুন্দর, এই জন্য আল্লাহ মাফ করবে এমন কোনো ব্যবস্থা কিয়ামতের মাঠে নাই। সেই দিন কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিখারি কিয়ামতের ময়দানে মাথায় নূরের টুপি এসে যাবে। দুনিয়াতে যাদের মাথার উপরে রাজত্বের টুপি ছিল, কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত হয়ে যেতে পারে। দুনিয়াতে অনেক বড় অফিসার কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে পারে, কিন্তু দুনিয়ার ভিতরে একজন রিকশাওয়ালা কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে তার জায়গা হতে পারে। দুনিয়ার একজন সাধারণ শ্রমিক কিয়ামতের ময়দানে নূরের মিম্বরে নূরের টুপি মাথায় দিয়ে বসে থাকতে পারে, কিন্তু দুনিয়ার একজন বিরাট অর্থবিত্ত সম্পদের মালিক, মানুষ দেখলে তার পিছে পিছে দৌড়াইতো, সার আর স্যালুট দিয়ে সম্মান করত, কিয়ামতের ময়দানে তার সম্মান ভুলুণ্ঠিত হয়ে যেতে পারে। একটা মাত্র কারণ, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে তাকওয়া বেশি, আমার কাছে তার মূল্য বেশি। যার তাকওয়া বেশি, আমার কাছে মূল্য বেশি। যার তাকওয়া বেশি, আমার কাছে মূল্য বেশি। তাকওয়া নাই কোনো মূল্য নাই, তাকওয়া নাই কোনো মূল্য নাই, তাকওয়া নাই কোনো মূল্য নাই। আমি আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে, আমার কাছে 4 পয়সা মূল্য নাই। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? 4 পয়সা মূল্য নাই। হযরত বেলালের মুয়াজ্জিনের চাকরি হলো তাকওয়ার কারণে, তাকওয়ার কারণে, তাকওয়ার কারণে বেলাল মুয়াজ্জিনের চাকরি পেয়ে গেলেন। তাকওয়ার কারণে মুয়াজ্জিনের চাকরি পেলেন বেলাল, তাকওয়ার কারণে। বুঝেন তো আপনি, সেই মসজিদের মুয়াজ্জিন যে মসজিদ নবী নিজে গেঁথেছেন, সেই মসজিদের মুয়াজ্জিন যে মসজিদের ভিতর রিয়াজুল জান্নাহ আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাইতুল মামুর রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল ইজ্জতের রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল আকসাতের রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল্লাহ শরীফের রিয়াজুল জান্নাহ নাই, কিন্তু একটা জায়গা রিয়াজুল জান্নাহ, সেই জায়গার নাম মসজিদে নববী। নবীর হুজরা মোবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আল্লাহর সৃষ্টির মধ্যে আর কোথাও এরকম আল্লাহ জান্নাতের বাগান ঘোষণা করেন নাই। সেই মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল, ইমাম আমার নবী, মুসল্লি, সাহাবীরা, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বেলালের চাকরি হলো তাকওয়ার কারণে। তাকওয়া, তাকওয়া, তাকওয়া। চেহারা দেখে না, অনেক লেখাপড়া জানে তা দেখে না। যদি অনেক লেখাপড়ার কারণে ক্ষমা হয়ে যাইতো, তাহলে হযরত বেলাল কিছুই পেতেন না। যদি অনেক জ্ঞান থাকার কারণে মানুষ ক্ষমা হয়ে যাইতো, তাহলে ওয়াসাল কারণে জীবনে কিছু পেতেন না। যদি অনেক অর্থ থাকার কারণে মানুষের ক্ষমা হতো, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কিছু পেতেন না, কারণ তিনার জীবনে কোনো সম্পদ ছিল না।
তিনি দিনহীন অবস্থায় সারা জীবন কাটিয়েছেন। মনে রাখেন, এগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই, একটা মাত্র রাস্তা। সে রাস্তার নাম তাকওয়া, 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 তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে রবের দরবারে তার সম্মান হবে বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে দিতে প্রিয় নবীজির সাথে মুহাম্মদের সম্পর্ক এত গভীর হয়ে গেল। প্রিয় নবী তো আর দুনিয়াতে চিরদিন থাকবেন না, সময় ঘনিয়ে গেল। আল্লাহর আহ্বানে নবীজি আমার রবের দরজায় চলে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। মদিনায় জানাজানি হলো, রসুল নাই, নবী নাই। কথা শোনার পরে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবী বিহনে মায়ের দুধ পান করা পর্যন্ত ছেড়ে দিল। মদিনার কোন পশু পাখি খাবার খায় নাই। প্রিয় নবীর উট কাসুয়া, যে উটের পিঠে চড়ে নবী সফর করতেন, এই উট 3 দিন পর্যন্ত কাঁদতে লাগলো। উটটাকে কেউ পানিও পান করাইতে পারে না, খাবারও খাওয়াইতে পারে নাই। নবী বিহনে উট কেঁদে কেঁদে 3 দিন পার করে ফেললো। আহারে, সাহাবীরা পাগল পারা হয়ে গেল। হযরত বেলাল আযান দেওয়া বন্ধ করে দিলেন। ওমরের মতো সাহাবী ধৈর্য হারা হয়ে গেলেন। তলোয়ার টেনে বের করে খোলা তলোয়ার নিয়ে মানুষের সামনে দাঁড়ায় বলে, মদিনাবাসী শুনছো? যদি বলো রসুল মারা গেছে, তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব। আহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে নিবৃত করলেন, সান্ত্বনা দিলেন। এইভাবে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। বহুদিন এইভাবে চললো। হযরত বেলাল বিরহ বেদনায় পাগল পাড়া। বিরহ বেদনা, বিরহ বেদনা। আপনাদেরকে বলে দিয়ে যাই, বিরহ বেদনা এমন এক মারাত্মক, যে বিরহ বেদনায় মানুষ পাগল পারা হয়ে যায়। একজনের বিরহে আরেকজন পাগল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই কঠিন বিরহ বেদনায় হযরত বেলাল আক্রান্ত হয়ে গেলেন। নবী বিহনে টিকে থাকা কষ্ট। আহা, একদিন ছোট্ট গাঠুরি বেদে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, বিদায় দিয়ে দেন, আমি সিরিয়াতে চলে যাব। ইমাম জাইলাই নাসমুর রায়ার মধ্যে লেখে, হযরত আবু বকর বিদায় চাইলেন, হযরত বেলাল বিদায় চাইলেন। আবু বকর বিদায় দিতে চান না, কিন্তু উনি বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। বহুদিন বহু লম্বা কথা মুক্তাসার বলে দিয়ে যাচ্ছি। বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। রাত্র গভীর, বহুদিন পার হলো। হযরত বেলাল রাতের আধারে নিজ গৃহে ঘুমিয়ে আছেন। স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন। স্বপ্নে বেলালের কুরে ঘরে নবীজি তাশরীফ এনেছে। নবীজি বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। হাযা হাদিসুন হাসানুন। ইমাম তাকিউদ্দিন সুবকি এই হাদিসকে হাসান বলেছেন। এই হাদিসের অনেক সাক্ষ্য আছে, শাওয়াহিদ আছে। এই হাদিসের সমর্থনে বহু হাদিস আছে, এবং এই হাদিসের সমর্থনে আল্লাহর কোরআন পর্যন্ত আছে। বন্ধু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে এসে যে জিয়ারত করলো, আমার সালাম দিল, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য দায়িত্ব হয়ে যায়। বন্ধু মনোযোগ দিয়ে শুনে যাবেন। সুদূর সিরিয়ার থেকে বেলাল পাগল পারা হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, রওজা শরীফের পাশে। তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফে হযরত বেলাল বসে গেলেন। গুনগুন করে কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মোবারক আজকে হাজির হয়ে গেছে।
হুজুর আমি আসছি, নবীজি আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি আসছি আপনার কদম মোবারকে। হযরত বেলাল কাঠের সাথে মাথা ঠেকিয়ে, জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকিয়ে কাঁদতেছিলেন। ইমাম সুক্কি লিখেছেন শিফাউ সিকামে, নবীজির রওজা শরীফের ধুলা বালিগুলি হযরত বেলাল উঠাইয়া মাথার মধ্যে লাগাইতেছিলেন আর কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, গোলাম আপনার কদম মোবারকে হাজির। সাহাবী মুয়াজ্জিন আসছে, নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কাঁদতেছে। জানান দিল সাহাবীরা রে, নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল ফিরে আসছে। এই কথা শুনিয়া বহু সাহাবী বেলালকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবীরা এসে দেখে হযরত বেলাল রওজা পাকের পাশে বসে বসে কান্না করতেছে। সাহাবীরা এসে বলল, বেলাল রে, বহুদিন তুমি আমাদেরকে আজানটা শোনাও না, যে আজান নবীজির শুনাইতা, তোমার আজানে মদিনা মুখরিত হতো বেলাল, বহুদিন তুমি সে আজানটা দেও না, তুমি যাও গো বেলাল, একবার আজ আমাদেরকে আজান শোনাও। হযরত বেলাল ডাক দেখে সাহাবীরা রে, নবীজির তিরোধানের পরে আমি আর কখনো আজান দেই নাই, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। সাহাবীরা কেন আমারে তোমরা এইভাবে আমাকে অনুরোধ করিও না, আমার পক্ষে সম্ভব হবে না। আসলে ওনার পক্ষে আজান দেওয়া কখনোই সম্ভব ছিল না, তার বাস্তব প্রমাণ সামনে আসতেছে। সাহাবীরা বলল, তাহলে আমাদের কথাই বেলাল আজান দেবে না, চলো যাও, দেখো গো হাসান আর হুসাইন আসেনি। বাবু সালাম বরাবর 7 নম্বর একটা গেট, বাবু সালাম দিয়ে যদি সোজাসুজি আপনি আগায় যান তাহলে একটা মসজিদ পাবেন, মসজিদে আলী। মসজিদে আলীর পরে আর একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। মসজিদে আবু বকরের পরে আর একটা মসজিদ আছে, মসজিদে গামামা। এই মসজিদে আলীতে ফাতেমার বাড়ি ছিল, পরবর্তীতে মসজিদ বানায়া জায়গাটা সংরক্ষণ করে রাখা হয়েছে। যদি কখনো যান, এই মসজিদেই বাড়ি থেকে হযরত হাসান হুসাইনকে ডেকে আনা হলো। দুই ভাই যখন রওজা পাকের পাশে দাঁড়াইছে, দুইজনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো, নানার চেহারা মোবারক পাইছিলেন। সাহাবী বেলাল আর স্থির থাকতে পারেন না, আশিকে রাসূল নবী কি ফিরে আসছেনি, নবী কি আমাদের মাঝে ফিরে আসছেনি। এতদিন পরে নবীর মুয়াজ্জিন আযান দেয়, রাসূল কি ফিরে আসছেনি। আহা, সারা মদিনায় কান্নার আওয়াজ ভেসে আসলো। প্রত্যেক ঘর থেকে, বাড়ি থেকে, জবান থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। কোন সাহাবী কান্না করতে করতে বেহুশ হয়ে গেল, কোন সাহাবী বসে পড়লো, কোন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। রাত গেল, এমনও জেলখানা আছে কখন রাত হয় কখন দিন হয় বুঝতে পারে না। বছরের পর বছর, দিনের পর দিন এত জুলুম, পৈশাচিক অত্যাচার পৃথিবীর কোন জাতির সাথে করে না। মানব সভ্যতাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে মারাত্মক ভাবে। এমন এক জাতি, এই জাতির বিরুদ্ধে যারা জিহাদ করতেছে, তাদের অনেক জিহাদে মানুষ শহীদ হয়ে যায়। শহীদ হওয়া স্বামীর পাশে স্ত্রী এসে কান্না করে বলতেছে, স্বামী আপনি শহীদ হয়েছেন, আমি আল্লাহর দরবারে সন্তুষ্ট হয়েছি যে আমার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছে। তাহলে আপনি বুঝেন যে ও দেশের মেয়েরা আর আমরা দেশের ফুচকা খাওয়া মেয়েরা কত একদিন তো বাদ। আমরা দেশের ফুচকা খাওয়া বেটি আর ও দেশের মহিলা, ইমান কত তফাৎ। একসাথে বল আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে।
ফুচকা খাওয়া বেটি আর ওদেশের মহিলার ভিতরে তফাৎ কত দেখে, ইমানের তফাৎ আছে নাই। অথচ আমার দেশের হালাল রুজি যদি কারো থাকে তাহলে 1 নম্বর কৃষক। আমার দেশের যদি সৎ কোনো ব্যক্তি থাকে তাহলে কৃষক। এই কথা বলে যারা বলেন, আমার দেশের ভাগ্যের উন্নয়নে যদি কেউ সারা দিন পরিশ্রম করে সে হলো কৃষক। আমার দেশের মানুষের খাবারের দুমুঠো রিজিক যে জোগাড় করে রোদে পুড়ে পুড়ে সে হচ্ছে কৃষক। আমার দেশের মরিচের খেতে, বেগুনের খেতে, সবজির খেতে, আখের খেতে, ধানের খেতে দিনের পর দিন রোদ্রে পড়ে, বৃষ্টিতে পড়ে, শীতে পড়ে আমার দেশের যেই মানুষটা পরিশ্রম করে ফসল ফলায় সে হলো কৃষক। কিন্তু কৃষক নামের কোন কৃষকে ডিসি অফিসেও মূল্য নাই, এসপি অফিসেও মূল্য নাই, টিএন অফিসেও মূল্য নাই, সরকারি কোন অফিসে তাদেরকে তো মানুষই মনে করে নাই, মূল্য নেই। কেন? গরিবের জন্য মূল্য নেই, বুঝছেন? গরিবের জন্য মূল্য নেই। অথচ আমার দেশের কৃষকরা সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ছিল, কারণ সৎভাবে বেঁচে থাকা, সৎভাবে রুটি রুজি করা এবং দেশের খাদ্যটাকে নিরাপত্তার ভিতরে আনা, সেই প্রচেষ্টায় মাথার ঘাম পায়ে ফেলাইয়া, কলিজায় তৃষ্ণা নিয়া, দিনের পর দিন পরিশ্রম করিয়া এবং রাতে খাটিয়া যে আমার দেশের আমার খাদ্যের নিরাপত্তা দেয়, আমার জন্য সবজি উৎপাদন করে, আমার জন্য খাদ্য উৎপাদন করে, এই কৃষকরা তো আমার দেশের সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ছিল। কোনো মূল্য নাই বলে, কারণ কি? গরিব, গরিব, মূল্য নাই। বুঝতে পারছেন? তো কার কাছে বলবেন এটা? আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।